জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। ব্যাপারটা হচ্ছে আরজি করে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যে রাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রী মহিলা। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেক্টর 5 মেট্রোতে নামার পরেই একদম সেক্টর 5 মেট্রোর পাশে সামনে প্রায় 3 থেকে 400 পুলিশ বাহিনী দাঁড় করায় বিধাননগর সিপির পক্ষ থেকে, এবং যারা সাধারণ মানুষ বেরোচ্ছে প্রত্যেককে কোয়ারি করা হয়, ব্যাগ চেক করা হয় যে তারা স্টুডেন্ট ফ্রন্টের সদস্য কিনা। প্রত্যেককে যারা মূল ঘটনার সাথে জড়িত, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একবার অ্যারেস্ট করলে কেন, একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না। শুধু আইএসএফ নয়, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আরজিকর কাণ্ডে আন্দোলন শুরু করে দিয়েছে কলকাতার রাজপথে। সল্টলেক সেক্টর 5-এ স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে একটা মহা মিছিলের ডাক দিয়েছিল। যেভাবে আরজিকর কাণ্ডে মহিলাকে ধর্ষণ করে খুন করেছে, শাস্তির দাবিতে স্টুডেন্ট ফ্রন্টের কর্মীরা রাস্তায় নেমেছিল। তাদেরকে সল্টলেক সেক্টর 5-এ মেট্রো থেকে নামার সাথে সাথে তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ পেজেন্ট ভ্যানে তোলা হলো। রীতিমধ্যেই তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী সেইখানে উপস্থিত হলেন এবং নওশাদ সিদ্দিকী তানাদেরকে ছাড়াতে গেলেন বিধাননগর পুলিশ স্টেশন। যেভাবে একজন আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, এরা মানতে পারছে না আজ গোটা বাংলার মানুষ। তাহলে এখানে একটাই প্রশ্ন, যে দুষ্কৃতীদের ধরতে পারে না পুলিশ প্রশাসন, আন্দোলনকারীদের ধরতে পারে সেই পুলিশ? 14 তলায় বসে আছে নবান্নের পিসিমণি, তিনি শুনছে না আজ গোটা বাংলার মানুষের কান্না। যেভাবে একের পর এক হত্যালীলা, হত্যাকাণ্ড, একজন সিভিক পুলিশকে আটক করে কি আড়াল করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারই জবাব চায় বাংলা। পুলিশ এবং সিপার প্রথমে বলেছিলেন তিনি বলেছেন এই বিষয়ে ছাত্ররা যে দাবি করেছেন যে দাবি মেনে নেওয়া হবে, এবং প্রয়োজনে আপনারা যদি সিবিআই চান, মানে সিবিআই যদি রাজ্য পুলিশের উপর আস্থা না থাকে সিবিআইয়ের হাতেও দিতে হবে। সিবিআই নয়, আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক। সিবিআই, সিআইডি প্রত্যেককে আমি সম্মান জানিয়েও বলছি, সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে। তো হঠাৎ করে আবার মমতা ব্যানার্জি সিবিআইয়ের প্রতি এত দরদ উঠলে উঠলো কেন? আমাদের বিচার বিভাগীয় তদন্ত বা আমাদের পুলিশের প্রতি কি আর ভরসা রাখতে পারছেন না? না, কোনো জায়গায় একটা সেটিংয়ের গল্প আবার আসছে আপনার এর জন্য। আনিস খানের সময় যখন সিবিআই চাওয়া হয়েছিল তিনি এসআইটি বসিয়ে দিয়েছিলেন, আর এখন সিবিআই কেউ চাইছেন, আর সিবিআই করছেন কেন? আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক। কুণাল ঘোষ বলছে যে মুখ্যমন্ত্রী তো সব বলে দিয়েছেন, এখানে বিরোধীদের কথা বলার কোনো অধিকার নেই। এখন কুণালবাবু তো তার মতো করে বলবে, আবার কালকেই ওই কুণালবাবু যদি হয় এই পিজন ভ্যান চাপড়ে বলবে মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করবেন। প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল সুপার থেকে এবং পুলিশ বড় কর্তা থেকে, তাই কি মনে করেন দায় নিতে হবে? দায় নিতে হবে। যারা এই ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাদের দায় নিতে হবে। কারণ আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয়, কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে ডক্টরসদের কিছু মন্তব্য শুনলাম, যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, একটা মানুষের পক্ষে সম্ভব নয়। একটা মহিলার সাথেও এটা নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে। কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না। ডাক্তাররা কর্মবিরতির ডাক দিচ্ছে, এদের উদ্দেশ্যে কি বলেন? দেখুন, আমি একটা কথাই বলবো যে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে। গ্রামের সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শহরে আসে। ডাক্তাররা মানবিক, আমি সবসময় তাদেরকে সম্মান জানাই। তারা যে আন্দোলনটা করছে, ন্যায় আন্দোলন করছে, আন্দোলনের পাশে আমি আছি। আমার অনুরোধ এটাই, রিলে প্রয়োজনে আন্দোলন চলুক। এমার্জেন্সি বিভাগটা যেমন খোলা আছে সেটা চালাবেন যথাযথভাবে। আর আমি আপনাদের বলবো মিডিয়ার মাধ্যমে, আজকে ডাক্তাররা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছে। একটা আমি আপনাদের জাস্ট বললে বুঝতে পারবেন, আমাকে গত বছরে 2022 সালের 21শে জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি তখন গিয়েছিলাম রাত্রে 12টার আশপাশে, মেডিকেল করাতে নিয়ে গিয়েছিল আমাদের অনেকজন ছিল।
তো ওই সময় গিয়ে আমাদের যথারীতি মেডিকেল হচ্ছিল, আমাদের তো একটা টিমে অনেকজন ছিল, অনেককে অ্যারেস্ট করেছিল অন্যায়ভাবে। তো সেই সময় এর দীর্ঘ টাইম লেগেছে, তখন প্রায় 1টা থেকে 1:30 বাজতে যায়। একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিলো ট্রমা কেয়ারে, তো আমি দেখছি সে প্রায় 15 মিনিট ধরে সে লোক পেশেন্টটা ছিল ওখানে, একদিন এমার্জেন্সি, খুবই এমার্জেন্সি, অ্যাক্সিডেন্ট একটা রোগী, 15 মিনিট 20 মিনিট ধরে পড়ে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি কাকে বলবো, আমি তো টোটালটা ফলো করছিলাম, বাকি যে সমস্ত ডক্টরসরা ছিল তারা নিয়মিত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমি যেভাবে যে ফলো করছিলাম, ওর মধ্যে কোনো এক ডাক্তার আমাকে লক্ষ্য করেছিল, সে এসে আমাকে বললো, সাহেব এখন কটা বাজে? আমি তখন দেখলাম প্রায় 2টো বাজতে যাচ্ছে। বলছে এখন আমাদের ডিনার করা হয়নি। ডাক্তারদের দুর্দশার কথা আমাদের ভাবতে হবে, যে ডাক্তাররা আমাদের, যাদের মাধ্যমে আমরা প্রাণ ফিরে পাই বা অসুস্থ থেকে আমরা সুস্থ লাভ করি, আমরা আরোগ্য লাভ করি, তাদের সাথে যে অন্যায় হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর যাদের কেউ যদি আড়াল করতে চাই, সরকারকে বলবো, যদি আড়াল করতে চাই, এই 2-1টা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে, এই আড়াল করার জন্য, এটা মাথায় রাখবেন।